আবার মদ খাচ্ছিস? হ্যাঁ, মদ খাচ্ছি। মদ কেন খাচ্ছি জানো মা? শালার ছালে কাকর ডালে কাকর, তেলে ভেজাল জলে ভেজাল, চাউমিনে সীসা, ময়দায় পোকা, পৃথিবীটাই শালা ভেজালে পরিণত হয়েছে। স্রষ্টার শ্রেষ্ঠ জীব মানুষ, সেও আজ ভেজাল। তোরা এইভাবে মদ খেয়ে নিজেদেরকে শেষ করে দিবি? হ্যাঁ, সত্যি কথা বলতে কি আমার এতটুকু বাঁচার ইচ্ছে নেই মা। এই মদ দেখছো, এই মদ না খেলে মানুষ বাঁচতে পারে, তবু মদ যে বানায় সে আজ কোটিপতি। এই সিগারেট না খেলেও মানুষ বাঁচতে পারে, কিন্তু সিগারেট যে বানায় সে আজ কোটিপতি। মোবাইল ছাড়া মানুষ বাঁচতে পারে, তবু মোবাইল যে বানায় সে কোটিপতি। কিন্তু এক মুঠো ভাত আর এক টুকরা আলু সেদ্ধ ছাড়া যে বাঙালি জাতি বাঁচতে পারে না, তারা আজ কি অনাহারে আত্মহত্যা করে মারা যায় কেন বলতে পারো মা? কেন বলতে পারো? বলতে পারবে না, বলতে পারবে না। তোরা শান্ত হো বাবা, তোরা শান্ত হো। হ্যাঁ মা, যে দেশে খবরের কাগজের প্রথম পাতায় ধর্ষণের ছবি আর অশ্লীল তেলের বিজ্ঞাপন ছাপা হয়, সে দেশের মায়ের পেট থেকে কখনো ক্ষুদিরাম প্রফুল্লচন্দ্রের মতো বীর সন্ন্যাসীর জন্ম হবে না মা। সে দেখো ওই মন্দিরে পাথরের প্রতিমা আজ কি বড় রিক্ত, বড় ক্লান্ত। আমরা মন্দিরের সামনে 2 মিনিট প্রার্থনা করার সময় পাই না, অথচ আমরা 3 ঘন্টা সিনেমা হলে সিনেমা দেখে কাটিয়ে দিতে পারি। ভ্যালেন্টাইন্স ডেতে 1000 টাকার গিফট দিতে বান্ধবীকে ভুলি না, অথচ মাদার্স ডেতে মাকে একটা গোলাপ দিতে ভুলে যায়। বলতে পারো? বলতে পারো? আজকের দিনে তোদের এসব কথা কেউ বুঝবে না দাদা। বুঝবে বুঝবে, 1947 সালের আগেও বিপ্লবীদের কথা কেউ বুঝতো না, তবুও দেশ স্বাধীন হয়েছে। জানিস বোন, রবীন্দ্রনাথ কোনোদিন স্কুলেই যায়নি, নজরুল তো পড়াশোনাই করতে পারলো না পয়সার অভাবে, আর লালন ফকির তো জানতোই না শিক্ষা গায়ে মাখে না মাথায় দেয়। অথচ তাদের জীবনী নিয়ে গবেষণা হচ্ছে। শিক্ষিতরা তাদের জীবনী নিয়ে পড়াশোনা করে টেট পরীক্ষা দিতে গিয়ে দেখে শালা প্রশ্নটাই ফাঁস হয়ে গেছে। এবার তুই বিয়ে করে সংসার কর বাবা। বিয়ে? বিয়ে বিয়ে আমি করব না মা, বিয়ে আমি করব না। এই সেদিন সুন্দরবনে এক বাঘের বিয়ে দেখছিলাম, আর পেছন পেছন কিছু ইঁদুর বরযাত্রী সেজে শালা ধাই কুড়কুড় নাচতে নাচতে যাচ্ছিল। এক বাঘ বলল, এই শালা ইঁদুর, তোরা আমাদের মধ্যে বরযাত্রী সেজে ধাই কুড়কুড় নাচছিস কেন? ইঁদুর বলল, বিয়ের আগে দাদা আমিও বাঘ ছিলাম, আর বিয়ের পরেই শালা আমি ইঁদুর হয়ে গেছি। তাই মা, আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোনোদিনও বিয়েও করব না, আমি সংসারও করব না মা।